আমি আমেনা কেন পানি পাবো না? একটা আওয়াজ যেন বেরিয়ে যাচ্ছে। আমেনার কানে একটা গায়েবের সংবাদ চলে আসলো। আমেনা যাও, তুমি চলে যাও আমেনা। এই ওরা পানি পেল না তো কি হলো আমেনা, তুমি চিন্তা করো না, যাও। এই পানি মোমেনা পাবে না, এই পানি আপনার জরিনা পাবে না, এই পানি ফতিমা পাবে না। এই পানিটা যে পাবে তার নাম হচ্ছে হযরতে আমিনা। আমেনা যাও, ওরা পানি পেল না তো কি হলো, যাও রে, তোমার জন্য এ দাঁড়ারে পানি অপেক্ষা করতে আছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই আমেনা সব মেয়েদেরকে বললেন, ও মহিলারা তোমরা সবাই চলে যাও আপন আপন বাড়িতে। আমি পানি পাই চাই না পাই রে, আমি একবার এ দাঁড়ার দিকে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবা নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আপনার বাবা দড়িয়ার বালতি লিয়া এবার বাবা এক পা দু পা করে এদারা আর দিকে যেতে লাগলে। এদারা দিকে যেতে যেতে বাবা এবার সুবহানাল্লাহ এই 20 থেকে বাবা 25 কদম বাকি আছে এখন অবস্থায়। এবার বাবা এদারার পানি আল্লাহ তাআলার কাছে যেন আরজি জানাচ্ছে, খোদা গো এমন নবী হয়নি আর এমন নবী হবে না। এই তুমি কোরআনে বলেছো ও খতামান নবিয়্যিন, নবীর দরজা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে নবীর মা এ দ্বারা নিকটে আসে। খবরদার খবরদার, নবীর মার যেন বেয়াদবি না হয়। আল্লাহ গো তুমি আমাকে একবার কথা বলার তৌফিক দাও। একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। এ দ্বারা পানি বলে, আল্লাহ গো এমন নবী হয়নি, হবে না, তবে আজকে যদি নবীর মায়ের সঙ্গে কথা বলতে পারি আমি এ দ্বারার পানি নিজেকে ধন্য মনে করে। আমার আল্লাহ বলে, পানি রে তোর যখন এত মহব্বত এত ভালোবাসা, তবে চিন্তা তুমি করো না, যাও তুমি আমার আমেনার সঙ্গে প্রাণ খুলে কথা বলবা। এই আমেনা এদারার নিকটে চলে গেছে। এদার নিকটে যাওয়ার পরে এবার বাবা সুবহানাল্লাহ বালতিতে পানি উঠাতে যাবে, বালতিতে পানি তুলতে যাবে গো, আর বালতিতে রশি বাঁধতে যাচ্ছে বাবা। আর পানি থেকে যেন একটা আওয়াজ বেরিয়ে গেল, পানি থেকে একটা আওয়াজ উঠে গেল, আমেনা খবরদার বালতিতে রশি বাঁধিও না। আমেনার চোখ দিয়া মতির মতো পানি পড়তে লাগলো, মা বোনেরা মতির মতো অশ্রু ধরতে লাগলো রে। এবার হযরতে আমেনা বলে, এ মওলা গো, আমি যদি বালতিতে দড়ি না বাঁধি, বালতিতে আমি যদি রশি না বাঁধি, তাহলে হয়তো আল্লাহ গো আজকে বোধহয় পানি আর নসিবে হবে না, পানি বোধহয় ভাগ্যে হবে না। এবার বাবা আমার নবীর মা আপনার এদারার পানি থেকে আওয়াজ শুনতে আছে। এই এদারার পানি বললেন, এ জননী আমেনা, আপনি বালতিতে রশি বেঁধে পানি চুবড়াতে যাবেন, পানি উঠাইতে যাবেন গো আমেনা, আপনি উবুর হয়ে যাবেন আর আপনার পেটে চোট লাগবে। আপনার পেটে আমাদের নবী ভরাই আছে, আর নবী যদি কষ্ট পায় তো আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, কারণ নবী ছাড়া আল্লাহ পাবে না দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না। জোরে বলে সুবহানাল্লাহ। নবী ছাড়া খোদা মিলবে না দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে, যে জনি পেতে চাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে, যে জনি পেতে চাও আমাকে, ধরো
দিয়া নবীর দামানে খানা রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাওয়া আহানা দিওয়ানা নবী ছাড়া খোদা মিলবে না দুনিয়া চায় খোদা কে রাজি জোরে বলেন আর একবার জোরে বলেন দুনিয়া চাই খোদা কে রাজি আর খোদা চাই মোর নবীকে রাজে এ ভেদে তো তোহি বোঝা যাবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাওয়া আহনা গো নবী ছাড়া খোদা মিলবে না তো বাবা নবীর মা এবার বাবা বালতিতে রশি বাঁধতে যাবে আর এ দ্বারা পানি বলতে বালতিতে রশি বাঁধতে হবে না জোরে বলেন তাহলে পানি কি করে উঠবে এ তো প্রশ্ন একটা নাকি বলছেন বলছে আমেনা শোনো এ দ্বারা নিকটে এবারে ঘেঁষিয়ে আপনার বালতিটাকে রেখে দাও আর তোমার চোখ দুটাকে বন্ধ করে নাও জোরে বলেন এই চোখ খোলার পরে তাকিয়ে দেখবো তোমার এ দ্বারার নিকটে যে বালতিটা রাখা ছিল ওই বালতিটা পানি দিয়া ভরপুর হয়ে গেছে আমেনা এ দ্বারা পানির কথা মতে এবার বাবা বালতিটাকে যেমনি বাবা আর রেখে দিলেন আর রেখে দেওয়ার পরে এবার বাবা আমার নবীর মা এবার চোখ দুটা খুলে দেখতে আছে আল্লাহর কসম একেবারে বাবা এ দ্বারার পানি ফোয়ারার টস মেরে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই পানিটা যেন বাবা বালতির ভিতরে ঢুকে গিয়া পানি লোড করে ফেলেছে আমিনা আল্লাহ দরবারে হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়ে এবার বাবা উনি সুবহানাল্লাহ আপনার কিনা ওই আপনার নরম কমল হাতে মা আমার সুবহানাল্লাহ নুরানি পাক পবিত্র হাতে মা আমার ওই বালতি টালিয়া আমেনা নিজের বাড়ির দিকে অগ্রসর হয়ে যাচ্ছে এক পা দুপা করে হেঁটে যাই গো এবার বাবা কবি আপনার কত সুন্দর করে লিখতে আছে এই নবীর মা পানি নিয়ে যাচ্ছে জমিনের ওপরে আসমানের নিচে এবার বাবা কয়েকটা পাখি উড়ে যাচ্ছিল কয়েকটা পারিন্দা উড়ে যাচ্ছিল আর পাখিদের একটা সর্দার ছিল পাখিদের একটা নেতা ছিল গো ওই নেতা বলেছিল কি ওই তাকিয়ে দেখ রে আজকে আমাদের নবীর আম্মা জান যাচ্ছে রে জোরে বলে সুবহানাল্লাহ ওই নবীজির মা যাচ্ছে রে খবরদার খবরদার আমার নবীর মায়ের মাথার উপর দিয়ে উড়ে যাস না রে কেননা কাল কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ তাআলা নবীর যারা দুশমনি করবে নবীর যারা বেয়াদবি করবে তাদের বিচার করে জাহান্নামে পাঠিয়ে দেবে এই নবীর মায়ের প্রতি বেয়াদবি করিস না তোরা খবরদার আজকে নবীর মায়ের মাথার উপর দিয়ে উড়ে চলে যাস না তোরা তুই সাইড দিয়ে চলে যা আমেনার যেন আদবে খেলাফে না হয় জোরে বলেন সুবহানাল্লাহ এবার বাবা হযরতে আমেনা ইনি বললেন পাখিগুলা সবাই মিলে এবার বাবা আমার সাইড দিয়ে উড়ে চলে গেল তবে নবীর মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার উনি বলতে আছে কি গো এই কথা কানা হলো যে আমার নবীর মা আপনার বালতিটা নিয়ে বাবা যেমনি আগাতে যাচ্ছেন বাবা আমেনা বললেন পায়ের তলাতে কাঁটা পড়ে যাচ্ছে সুবহানাল্লাহ আমার ছোঁয়াতে ওই কাঁটা যেন বাবা গলা ফুল হয়ে যাচ্ছে আমেনা বলল আমি দেখলাম সুবহানাল্লাহ কি দেখলাম বাবা যে আমার পায়ের তলাতে আপনার কাঁকর পাথর পড়ে গেছে আর ওই কাঁকর পাথর আমার ছোঁয়া পেয়ে যেন আপনার তুলার মতো নরম হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ জিবরিল বলে আমার নবীর দ্বারে আর দেখলাম কত পাহি গমে বারে আপনার মতো একটাও পাইলাম না গো
দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাওয়া না দেওয়ানা, নবী ছাড়া খোদা মিলবে না, নবী ছাড়া খোদা পাবা না আর দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না। তো বাবা এই পানিটা নিয়ে বাবা আমিনা নিজের বাড়িতে চলে আসলেন, জোরে বলুন। আর এদিকে বাবা উঠে গেল আসমানে রবিউল আউয়াল শরীফের চাঁদ। কি চাঁদ উঠলো? রবিউল আউয়াল মাসের চাঁদ। আচ্ছা রবিউল আউয়াল মাসে নবী এসেছে নাকি বলছেন? আমরা 12ই রবিউল মাননে বলা, জি আমরা নবীকে মোহব্বত করনে বলা, নবীকে ভালো বাসনে বলা, জি আহলে সুন্নাত ওয়াল জামাত নাকি বলছেন আব্বা? তো এখন অবস্থায় এবার রবিউল আউয়াল শরীফের চাঁদ উঠে গেছে। আমিনা বাড়িতে পানিটা নিয়ে গিয়ে পান করলেন আর শুকরিয়া জানেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দিনের পর দিন রাতের পর রাত যায় বাবা, এমনি করতে করতে রাতের পর রাত কেটে আমার আল্লাহ তাআলা সাইয়্যিদুল মালায়েকা, এটা আবার কে? এটা হলো আমার ফারিস্তাদের সর্দার, যার নাম হচ্ছে জিবরিল আমিন, জোরে বলুন। কি নাম বললাম বাবা? জিবরিল আমিন। এ জিবরাইল শোনো রে, আজ আকাশে উঠে গেছে 12ই রবিউল আউয়ালের চাঁদ, তবে আমি আল্লাহ তাআলা অর্ডার করে দিলাম রে, শোনো শোনো, 1 থেকে 7 তবক আসমান নূরের বাল্ব দিয়া সাজায়া দাও, জোরে বলেন সুবহানাল্লাহ, নূরের বাল্ব দিয়া সাজায়া দাও। বলল কেন? বলতে আছে এই জন্যে নূরের বাল্ব দিয়া সাজিয়ে দাও রে, কেন না কেন না, শোনো শোনো, রমজান মাসে যাবে হাবিবে কোরআন, আর রবিউল আউয়াল মাসে যাবে সাহেবে কোরআন। আমি হলাম রব্বুল আলামিন, আর রবিউল আউয়াল মাসে যাবে জগতের বুকে আমিনার কোলে, ওটা হবে রহমাতাল লিল আলামিন। বাবারা আমার, মা বোনেরা, এবার বাবা সুবহানাল্লাহ 7 তবক আসমানকে নূরের বাল্ব দিয়া সাজিয়ে দেওয়া হলো। সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল ফেরেশতা শোনো রে, বলল কি? বলল শোনো, জাহান্নামের 7টা গেটে তালা বন্ধ করে দাও, আর মালিককে বলে দাও পৃথিবীর সরজমিনে যত কবরে আযাব চলতে আছে সমস্ত আযাবগুলোকে maaf করে দেয়। আর বলল কি? বলতে আছে যাও আপনার জান্নাতের সর্দার, যার নাম হলো বাবা রিদওয়ান, ওই রিদওয়ানকে বলে দাও রে জান্নাতের 8টি দরজা যেন খসিয়ে দেয়, আর 8টি দরজা খসিয়ে দেওয়ার পরে যেন ফুল ফল দিয়ে সজ্জিত করে দেয়, আর সুবহানাল্লাহ লোহার শিকল দিয়ে শয়তানকে যেন বেঁধে দেওয়া হয়। এই জিবরাইল ফেরেশতা বলে আল্লাহ, এটা তো রোজার মাস নয়, এটা তো মাহে রমজান মাস নয় যে লোহার শিকল দিয়ে শয়তানকে বাঁধা হবে, আর পৃথিবী সরজমিনে কবরে আযাবকে maaf করে দেওয়া হবে। তবে আল্লাহ গো জান্নাতের গেট খসে যাবে, জাহান্নামের গেটে তালা পড়বে। আমার আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এ কান্তিনগরের মা বোনেরা, আমার ভাইয়েরা রে, এটার বাংলা মানে হলো যে আমার আল্লাহ যেটা জানে দুনিয়া সেটা জানে না। ও জিবরিল শোনো শোনো, আমি যদি নবীকে না পাঠাইতাম তাহলে আমি নিজের রমবিয়া প্রকাশিত করতাম না। সব কাজ করে এবার জিবরাইল ফেরেশতা চলে আসলেন বাবা। চলে আসার পরে এবার সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে ও জিবরাইল শোনো রে, আমার নবীজি দুনিয়ায় আগমন করবে, দুনিয়া আপনার আসবে রে, নবীজি দুনিয়ায় তাশরিফ নিয়ে আসবে রে, যাও দুনিয়া
দুনিয়ার কোনো মা খালা বহিনদেরকে পাঠায়ও না, কেননা দুনিয়ার মা খালা বোনেরা যাবে আর গিল্লা পরনিন্দা করবে। এই জন্যে আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। তবে শোনো রে, যাও 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 তাড়াতাড়ি করে জান্নাতটা পুরো সায়ের করে নাও, জান্নাতটাকে ঘুরে নাও। আর চারজন রমণী জান্নাত থেকে একেবারে দেখতে অতি সুন্দর, দেখতে এত ভালো, ওই উত্তম মহিলা উত্তম চরিত্রের নারীগুলাকে নিয়ে আসো, ওরাই যাবে দুনিয়াতে আমার নবীর বান্দি হিসাবে। সুবহানাল্লাহ। কোথা থেকে? জান্নাত থেকে। জোরে বলবেন না? এই চারজন মহিলা নিয়ে আসো। জিবরাইল ফেরেশতা পুরো জান্নাতটা ঘুরে 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 চারজন মহিলাকে বাছাই করলেন। জোরে বলুন। এই চলো। কোথায়? আজকে তোমাদের আমেনার বাড়িতে যেতে হবে। আল্লাহ সম্মুখে উপস্থিত। এই আজকে আমার নবী দুনিয়াতে আসবে, কাজে একটা কথা শোনো। বললো কি কথা? বলছে এই কথা কানা হলো যে আজকে তোমরা আমেনার বাড়িতে চলে যাও। ওই জান্নাতে মহিলাগুলা বলেছিল, খোদা গো, আমরা আমেনার বাড়ি বাপের কালে দেখি নাই, আব্দুল্লাহর বাড়ি চিনে নাই। আমার আল্লাহ বলছে আমেনার গেটে আমেনা বলে লেখা থাকবে না। এই আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহ বলে লেখা থাকবে না, তাহলে কেমন করে চিনব রে? বলতে আছে আমি জিবরাইলের মারফত দিয়া আমেনার বাড়ির ছাদের ওপরে একটা সাদা রঙের জান্নাতি পতাকা খাড়া করেছে। ওই পতাকার দামান ধরে তোরা আমার আমেনার বাড়িতে নেমে যাবে। তবে শোন রে, আমার নবীর মায়ের বাড়িতে যাবি রে, তবে আমার নবীর মা অজানা অচেনা নারী বলে তোদের জিজ্ঞাসাবাদ করবে, বোন তোমরা কারা, তোমাদের বাড়ি কোথায়? তখন তোমরা কি উত্তর দেবা? এবার বাবা ওই মহিলাগুলা একে একে বলতে লাগলো বাবা যে চেনে না গো মেহনা বিবি, চেনে না গো আমাকে আদম সফের বিবি আমি হাওয়া নামটি জগতে। জোরে বলে সুবহানাল্লাহ। আরো দ্বিতীয় নাম্বার জন বলছে বাবা, 2 নম্বরে মহিলাটা বলছে চেনে না গো মেহনা বিবি, চেনে না গো আমাকে ইসমাইল না হবে মাতায় আমি, ইব্রাহিম না হবে বিবি আমি, হাজেরা নামটে জগতে। এবার 3 নম্বরটা বলছে বাবা যে চেনে না গো মেহনা বিবি, চেনে না গো আমাকে ঈসা নবের মাতায় আমি, মারিয়াম নাম মোর কোরআনেতে। এবার 4 নম্বরে বলছে বাবা চেনে না গো মা মেহনা বিবি, চেনে না গো আমাকে খোদায় দাবি করা, খোদায় দাবি করা ফেরাউনের বিবি আসিয়া নামটে জগতে। আল্লাহ হুম্মা জোরে ওয়ালা আলে সৈয়দনা মাওলানা, জোরে সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবাসনে গালো পাক নামে, মোহাম্মদ হরদম জবা সাফেয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো কজন মহিলা বাবা? 4 জন। কি কি নাম? হযরতে হাওয়া, হযরতে হাজেরা, হযরতে মারিয়াম আর হযরতে আসিয়া। এই নামগুলো মুখস্থ রাখতে হবে নাকি বলছেন? তো বাবা আমার আল্লাহ মাথা নড়ে বলছেন না এটা বললে আমি রাজি হব না। জোরে বলুন।
এটা বললে খুশি হব না। আল্লাহ গো, তুমি কিসে রাজি হবা? তুমি কিসে খুশি হবা? আমার আল্লাহ বলছে কার বিবি কার মা, এটা বললে আমি আল্লাহ রাজি হব না। জোরে বলেন। তবে তোরা আমার আমেনার বাড়িতে যাবি, আমার দোস্তের বাড়িতে যাবে, আমার হাবিবের বাড়িতে যাবি রে। খবরদার তোরা একটা কাজ করিস, আমেনা যখন তোদেরকে জিজ্ঞাসা করবে বল তোমরা কারা, তোরা একটাই উত্তর দিবি রে। ওই উত্তরখানা হলো যে আমরা আল্লাহ তাআলার তরফ থেকে আজকে আমার নবীর বান্দি হিসাবে তোমার বাড়িতে এসেছে। এই কথাখানা বলিস রে, এই বার্তাখানা বলে দিস রে। বললো ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এটাই আমরা বলবো। তবে আমার আল্লাহ বলছে এই জান্নাতি বান্দি, জান্নাতি রমণী মহিলা, শোনো রে, তোমরা আমার হাবিবের বাড়িতে যাবা, তোমরা আমার দোস্তের বাড়িতে যাবা। খবরদার একটা কাজ করো, তোমরা খবরদার খালি হাতে যেও না, খালি হাতে যেও না। আমার দোস্তের বাড়িতে যাবা, তোমরা 4 জনে 4 লোটা অর্থাৎ 4টা বলধনা নাও। আর বলধনা নিয়া দুনিয়ার কোনো সাগরে পানি নয়, নদীর কোনো পানি নয়, সমুদ্রে কোনো পানি নয়, টিউবওয়েলে কোনো পানি নয়, সামারসালে কোনো পানি নয়। এই 4 জনে 4 বদনা তোমরা জান্নাতি হাউজে কাউসারের পানি নিয়ে যাবার। ভয় কে আছে আর ভবে ভয় কি আছে আর? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। আচ্ছা, খালি সামনেকার ভাইরা বলছে, পিছুকার কাল বলবে নাকি গো? সুবহানাল্লাহ। ওরা লকডাউন করেছে নাকি গো? সুবহানাল্লাহ। বলছে কোথাকার গুন্ডা জানি না, আমার মা গো। ছিল না, ছিল না, তো এই অবস্থা হয়ে গেছে। বলছে কি হলো? বলছে 5-5টা ছিল আমার মা গো। হাইরে ছেলেদের মুখে এটা চলছে নাকি বলছেন? সুবহানাল্লাহ। খবরদার নবীর মহব্বতে সুবহানাল্লাহ বলবেন তো জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা এটা আমার সঙ্গে বলি, ভয় কে আছে আর ভবে ভয় কি আছে আর? জোরে, ভয় কি আছে আর ভবে ভয় কি কেন? সৈয়দুল মুরসালিন নবী মোদের জাবিলদার, বলো সৈয়দুল মুরসালিন নবী মোদের জাবিলদার। ভবে ভয় কি আছে আর বলো না, ভয় কি আছে আর? জোরে জোরে, ভয় কি, ভবে ভয় কি আর? টাঙ্গাইয়া মিজানের পাল্লা, সেদিন হিসাব নিকাশ সব নিবেন মওলা। আরে দয়ার নবীর, ও গো দয়ার নবীর উম্মত গনে আসনে হবে পার। ভবে ভয় কি আছে আর বলো না, ভয় কি আছে আর? বলে জোরে, ভয় কি আর ভবে আর? সেদিন সূরজ মাথার ওপর ঝুলিবে, তারিতা বেতে মগজ গলিবে। জোরে সুবহানাল্লাহ। ও গো দয়ার নবীর, ও গো দয়ার নবীর আশিক যারা রবে ভিতরে পরদার। ভবে ভয় কি আছে আয়ার? ভবে ভয় কি আর বলো না, ভয় কি আর ভবে আছে আর? আরে সৈয়দুল মুরসালিন নবী মোদের জাবিলদার। জোরে সুবহানাল্লাহ। ও গো সৈয়দুল মুরসালিন নবী মোদের জাবিলদার। ভবে ভয় কি আছে আর ভবে আছে আর? জোরে জোরে, ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর? জোরে বলেন। তো বাবা
এবার সুবহানাল্লাহ ওই নারীগুলাকে বলছে যে আমার বন্ধুর বাড়িতে যাবি, আমার দোস্তের বাড়ি যাবি, তো খালি হাতে যাবি? এটা আমি মানবো না। আমার কিসের কমতি আছে নাকি বলছেন? সুবহানাল্লাহ। এই তোরা চারজনে দুনিয়ার কোনো পানি নয়, হাউজে কাউসারের পানি নিয়ে যা, আর জান্নাত থেকে সাদা রঙের রেশমি রুমাল নিয়ে যা। বললো কি হবে? আমার নবী দুনিয়াতে আসবে রে, দুনিয়ার কোনো পানি নয়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইবা। এবার বাবা সব যেন রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার নবীজি দুনিয়াতে আসছে কেমন করে মা, এই কথাগুলো শুনে যাবেন রে মা, আর দীর্ঘায়িত আগে বাড়বো না। এবার বাবারা, আমার ভাইয়েরা, মা বোনেরা, এই কান্তে নগরে আজ কত মা খালা বোনেরা মন দিয়া কথাগুলা শুনছেন। এবার বাবা সুবহানাল্লাহ। এবার ওই চারজন মহিলা এবার বাবা আল্লাহর কুদরতি কারিশমা আমেনার বাড়ির ছাদের ওপরে অবতরণ করলো। নবীর মায়া হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা এই রাত্রি বেলাতে দৃষ্টি মিলাইয়া, আখি মিলাইয়া, নয়ন মিলাইয়া এবার বাবা উনি যেন তাকিয়ে তাকিয়ে দেখছে গো। কি তাকিয়ে দেখছে গো? উনি বলতে আছে যে আজকে আমার বাড়িতে চারজন আপনার অচেনা অচেনা মহিলা যেন হাজির হয়ে গেছে। এবার তারা আমিনাকে সালাম দিল, সালাম কালাম হলো। সালাম কালাম হওয়ার পরে এই তোমরা সবাই নিচে নেমে আসো। নিচে নেমে চলে আসলেন বাবা। বলছে হারে বোন, তোমাদের বাড়ি কোথায়? তোমরা কোথা থেকে এসেছো একবার বলো, একবার তুমি জানিয়ে দাও। বললো ও তুমি শুনে নাও গো আমেনা, এই তোমার আজকে দুনিয়াতে বেটা হবে, বেটা তোমার আজকে ছেলে হবে গো, তোমার আজকে পুত্র হবে। আমেনা বলছে আল্লাহ আমার বেটা হবে আমি জানতে পারলাম না, চার বিহা তার চ্যাঠা নাই আর পাড়া পড়শের নির্ণয়। সুবহানাল্লাহ। এই আমার বেটা হবে আমি জানতে পারলাম না, তাহলে এটা কেমন করে মানবো? আমাদের মা বোনদের পেটে বাচ্চা থাকলে বাবা কত প্রসব যন্ত্রণা হয়, হয় কি হয় না রে বাবা? ছটপট করে বাবা। আর নবীর মা বলছে আল্লাহর কসম আমার পেটে ব্যথা নয়, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার পেটে যন্ত্রণা নাই, তবে আমি নবী মুস্তাফার মা ওদের কথা মতে, ওদের বার্তা মতে ঘরে পৌঁছে গেলাম। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন এবার বাবা আপনার জিবরাইলকে বলছেন, জিবরাইল আজকে রাতটা পার হলে 570 খ্রিস্টাব্দে আপনার বলা হয়েছে বাংলা জ্যৈষ্ঠ মাসে, ইংরেজি 20 এপ্রিলে, আর আরবি মাসের 12 রবিউল আউয়ালে সোমবারের দিনে শুভ সাদিকে শুভকালে আমার নবীজি দুনিয়াতে আগমন করবে। এবার বাবা এই যে দেখছেন রাত আর দিন, এই রাত আর দিনে ঝামেলা ঝগড়া লাগিয়ে দিয়েছে। কেমন করে ঝগড়া? রাত বলছে আল্লাহ যেন রাতের বেলাতে নবী হয়, দিন বলছে আল্লাহ গো যেন দিনের বেলাতে নবী হয়। এই রাত্রে যদি দিনের বেলায় নবী পাঠায় তাহলে তোর কি ক্ষতি হবে? আর যদি রাতের বেলায় পাঠায় তো দিনের ক্ষতি কি হবে? আমার আল্লাহ তাআলা হলে অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে বলে দেন, আর একবার জোরে বলে দেন বন্ধুরে, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, সুবহানাল্লাহ। এবার বাবা এই রাত আর দিনে ঝামেলা, আমার আল্লাহ বলছে এ রাত এ দিন তোরা খবরদার যেন ঝামেলা করিস না। ওরে রাত আর দিনে ঝগড়া বাদে যেন নবীজি হয় মোদের মাঝে গো। রাত্রে বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী, নবী কি মোর পাবো না, আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর দেওয়ানা। কান্তানগরের মানুষ পড়ো না, আমরা নবীর দিওয়ানা। বলছে যে আল্লাহ রাজা পেতে গেলে দরুদ পড়ো টেনে টেনে গো।
দরুদের মালা জপলে পরে, দরুদের মালা গাতলে পরে জান্নাত হবে আস্তানা। আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর পাগল দেওয়ানা। তো বাবা এ রাত আর দিনের ঝামেলা মিটাইয়া এদিকে নারীরা বসে আছে যে আল্লাহর নবী কখন আসবে, আর আমরা নবীকে গোসল করাইয়া দেব। জোরে বলুন। এ রাতটা পার হলেই কিন্তু নবী আসছে বাবা। এবার শুভ সাদিকে শুভকাল, যে টাইমে আমার নবী আগমন হচ্ছে ভাই, আল্লাহ বলছেন আরশের গতি থেমে যাও, ফরশের গতি থেমে যাও, লৌহের গতি থেমে যাও, কালামের গতি থেমে যাও, তারার গতি থেমে যাও, সূর্যের গতি থেমে যাও, চন্দ্রের গতি থেমে যাও, পাতালের গতি থেমে যাও, হাওয়ার গতি থেমে যাও, সব নিঃশব্দ হয়ে যাও। এখন আমার দয়ার নবী মুস্তফা দুনিয়াতে যাবে। আরে রাসূল নামে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে সুবহানাল্লাহ। আরে রাসূল নামে আজকে এলো রে এ দুনিয়া, রাসূল নামে ওরে দেখি নাই শুনেছি কানে, মানুষের দুঃখ মানুষে না সয় রে, ওরে আমন তো রোদের কথা শুনিলে পরাণ জুড়ায় রে, রাসূল নামে আজ কে এলো রে এ দুনিয়ায়, রাসূল নামে ওরে গলেতে যান তসবির মালা, কে চলে ওই কামলি ইওয়ালা রে, জোরে সুবহানাল্লাহ। আর একবার জোরে সুবহানাল্লাহ। ওরে গলেতে যায় আর তসবির মালা, কে চলে ওই কামলি ইওয়ালা রে, ওরে আমার বুকে, ওরে আমার বুকের দরগা তলায় একবার ডেকে নিয়ে আয় রে, রাসূল নামে, রাসূল নামে আর কে এলো রে এ দুনিয়ায়, রাসূল নামে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়ালা আলে মাওলানা সাল্লাল্লাহু আলা মোহাম্মদ, হরদম জবাশনে কালো পাক নামে মোহাম্মদ, হরদম জবা শাফিয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর একটু বলবো, কষ্ট হচ্ছে, আঘাত লাগছে, দুঃখ লাগছে, সুবহানাল্লাহ। আমি কেন বললাম বলেন তো? ইসলাম কাউকে দিয়ে জোর করে প্রচার করা ঠিক হবে হবে না, মোহব্বত দিয়ে যাচাই করতে হবে। যেমন মোর চঞ্চল রে ভাই, জোরে বলে সুবহানাল্লাহ। আর একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজ মন মোর চঞ্চল রে ভাই, ধরে দুটি আখি, বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মনে মোর চঞ্চল রে, আজ মনে মোর চঞ্চল রে ভাই, ধরে দুটি আখি, বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মনে মোর চঞ্চল রে।
কাঁচা বাঁশের খাটে পালঙ্ক হয়ে, কাঁচা বাঁশের খাটে পালঙ্ক হয়ে, শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজন রেখে আসবে তোরে আপন বাড়ি রে। আর মনে মোর চন চল রে, বরহি পাতা গরম পানে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোলের পাতা গরমে পানে গোসল করাইবে, গোসল করাইয়া মনে তোর কাফন পরাইবে রে। আর মনে মোর চন চল রে, কাফন পরাইয়া মনে তোর খাটলিতে শুয়াইবে। ওরে চারজনেতে কাঁধে নিয়া জানাজা পড়িবে রে। আর মনে মোর চল চল রে, জানাজা পড়াইয়া মনে তয় হয়, জানাজা পড়াইয়া মনে তয় কবরে রাখিবে। এত সুন্দর চাঁদা মুখটা ঢেকে দিয়ে আসবে রে। আর মনে মোর চল চল রে, মাকা দিবে বেটা রে বেটা, জোরে বলে সুবহানাল্লাহ। মাকা দেবে বেটা রে বেটা, সবে শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে রে। আর মনে মোর চন চল রে, আজ মনে মোর চন চল রে ভাই। ধরে দুটি আঁখি বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আর মনে মোর চল রে। তো বাবা নবীর মা বলছে আল্লাহ আমার বেটা উম্মতি উম্মতি বলে কাঁদছে। এবার যারা বাবা জান্নাত থেকে রমণী এসেছিল চারজন, এরা বলছে কে নবীকে গোসল দেব, কে বলছে নবীর শরীর মুবারক মুছে দেব। তো বাবা এখন অবস্থা কি হলো দেখতে আছেন বাবা সুবহানাল্লাহ, যে আমার নবী মুস্তাফা আপনার গোসল করা অবস্থায়, সুরমা লাগা অবস্থায়, আতর গোলাপ আপনার পোশাক পরা অবস্থায় নবী দুনিয়াতে এসেছেন, ধরে বলুন। আচ্ছা যারা বলছেন নবী আমাদের মতো, তোমার দাদিকে জিজ্ঞাসা করেন যে উলঙ্গ হয়েছিল না জামা পরেছিল, নাকি বলছেন আমাদের নানা হলো কবি, কিন্তু ইমাম হাসান হোসেন নানা হলো দোনো আলামের নবী। বাবারে এই নবী মুস্তাফার সাথে কারো তুলনা হয়নি, আর হবেও হবে গো। নবী তো নবী। যে নবীর ঘাম মুবারক নিয়ে সাহাবীরা আতর বানাইতেন। জি যারা বলছে নবী আমাদের মতো, ও 10 দিন বিরাস না করুক মুখে দুর্গন্ধ তার বিবি তালাক দেবে, নাকি বলছেন 20 দিন গোসল না করুক গরমকালে ওর বিবি লেথি ওকে দূরে হাঁটাবে। নবীর বিবি বলছেন যে আল্লাহর কসম আমার নবীর শরীর থেকে মুস্কে আম্বারের চাইতে খুশবু ছড়াতো, জোরে বলুন। তাহলে নবীর মত আর নবী কেউ হতে পারবে? আল্লাহ একটাই বানিয়েছেন, জি আল্লাহ একটাই বানিয়েছেন। তো বাবা এবার ওই মহিলাগুলা চলে গেলেন। এবার বাবা আসমান থেকে বাবা অগণিত রহমতের ফারিস্তা সবাই চলে এসেছে। এখন অবস্থায় আমার নবী মুস্তাফাকে সব খালি হাতে আসেনি, নবীর প্রতি দরুদের মালা দিয়ে উপহার দিতে আরম্ভ করেছে, জোরে বলুন।